সরকার যদি শিক্ষায় আরও 2% বেশি খরচ করত, তাহলে কি বদলে যেত ভারতের ভবিষ্যৎ? আজ এই বিষয় নিয়ে গভীর আলোচনা করব। নমস্কার সালাম, আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আমাদের বিশেষ এডুকেশন ডেভেলপমেন্ট সিরিজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বের বিষয় বাজেট হিসাবে যে 6% বনাম আমাদের যে 4.1% আসল সত্যিটা কি। মানে বাজেট যে 6%, এটা একটু আমি বলে দিই যে আমাদের দেশে যে 6% বাজেট হওয়া অবশ্যই দরকার। যদি থাকতো তা আমাদের দেশ আজকে ডেভেলপ নেশন হয়ে থাকতো, কিন্তু বর্তমানে সেটা আমাদের শিক্ষা বাজেট সেটা 4.1% রয়েছে। এই আসল সত্যটা নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান এবং ভারতকে একটি উন্নত দেশ হিসাবে দেখতে চান। ওকে, চলুন শুরু করি। বন্ধুরা, আজ থেকে ঠিক 60 বছর আগে 1966 সালে কোঠারি কমিশন নামে একটি সরকারি কমিটি খুব স্পষ্ট করে বলেছিল, ভারতকে যদি উন্নত দেশ হতে হয় তবে দেশের মোট আয়ের বা জিডিপির অন্তত 6% শিক্ষায় খরচ করতে হবে। কিন্তু আজ 2026 সালেও আমরা কোথায় দাঁড়িয়ে আছি জানেন? আজ আমরা আলোচনা করব সেই বাজেটের আসল সত্যিটা নিয়ে। ওকে, বাস্তব সত্যিটা হলো, আমি যদি বলি 60 বছর পর হয়ে গেলেও আমাদের দেশে আজ পর্যন্ত শিক্ষার পেছনে জিডিপির 6% খরচ করতে কিন্তু পারেনি। 2026 সালের বর্তমান বাজেট বিশ্লেষণ করলে দেখা যায় আমরা এখন মাত্র যে 4.1% এর কাছাকাছি আটকে আছে। এখন প্রশ্ন হতে পারে, এই সামান্য 2% কম খরচ করাই গিয়ে এমন ক্ষতি হচ্ছে নাকি যে আমাদের 2% বাজেট অ্যালোকেট এডুকেশনে না করাতে কি বাজেটের বা জিডিপি তা বলে যে আমরা ডেভেলপ নেশন হচ্ছি না? এর আসল সত্যিটা কি, এটা সবাইকে জানা উচিত। ক্ষতিটা হচ্ছে আমাদের গ্রাসরুট লেভেলে, অর্থাৎ গ্রামের সরকারি স্কুলগুলোতে। আপনাকে বোঝা উচিত 60 to 70 আপ টু 80% আমরা কিন্তু গ্রামের জনসাধারণ কিন্তু বসবাস করে, এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। এই কম বাজেটের কারণেই বহু সরকারি স্কুলে আজও ভাঙা ছাদ, বসার ভালো বেঞ্চ নেই, মেয়েদের জন্য পরিষ্কার বাথরুম নেই, বুঝতে পারছেন? বিজ্ঞানের ল্যাব নেই, আর সবচেয়ে বড় কথা, পর্যাপ্ত শিক্ষক নেই। আমরা মুখে উন্নত ভারতের কথা বলছি, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার পকেট বা বাজেটটাই ফাঁকা নিয়ে পড়ে আছে। একজন পলিসি স্ট্র্যাটেজি হিসাবে আমি আমাদের নীতি নির্ধারকদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলে দিতে চাই। আমাদের সরকারগুলো সাধারণত শিক্ষাকে একটি খরচ বা লোকসান হিসাবে কিন্তু দেখে। আশা করছি আপনারা টিভিতে অনেক কমেন্ট দেখছেন। তারা ভাবে স্কুলে টাকা ঢোকালে তো সরাসরি কোনো লাভ বা রিটার্ন পাওয়া যাচ্ছে না, কিন্তু অর্থনীতি ও পলিসি মেকিংয়ের ভাষায় যদি আমি বলি, শিক্ষায় ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ কোনো সাধারণ খরচ নয়, এটি একটি হিউম্যান ক্যাপিটাল বা আপনার যে মানব সম্পদ গড়ার সবচেয়ে বড় উপায়, একমাত্র উপায় হিউম্যান ক্যাপিটাল, যে মানব সম্পদ
যেভাবে আমরা খনিজ সম্পদ যেভাবে দেখি, ওয়েল রিজার্ভ বা বিভিন্ন যে থাকে খনিজ সম্পদ, সেইভাবে আপনি মানব সম্পদ কিভাবে তৈরি করতে পারবেন? একমাত্র শিক্ষা ছাড়া আপনি মানব সম্পদ তৈরি করতে পারেন না। একটা বাচ্চাকে আজ ভালো শিক্ষা আর স্কুল দেওয়া মানে আগামী 15 বছর পর সেই দেশের বড় করদাতা বা ট্যাক্স পেয়ার হবে, নতুন ব্যবসা করবে এবং দেশের অর্থনীতিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। অর্থাৎ আজ শিক্ষায় দেওয়া যে 1 টাকা ভবিষ্যতের দেশকে 100 টাকা ফেরত দেয়। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। আমি দেশের সমস্ত রাজনৈতিক দল ও জননেতাদের একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি পরামর্শ দিতে চাই। ভোটের আগে যে আমরা ফ্রি জিনিস বা ফ্রি রেশন বা অনুদান দেওয়ার যে রাজনীতি তো সব দলই করে, সবাই জানে না আপনারা। কিন্তু এই ফ্রি জিনিসগুলো সাময়িক সুবিধা দেই, ভোট তো পাওয়া যায়, কিন্তু দেশের স্থায়ী উন্নয়ন করা, এটা কিন্তু দেশের স্থায়ী উন্নয়ন করে না। এর বদলে যে রাজনৈতিক দল বা লিডার সাহসের সাথে ঘোষণা করবেন, আমরা ক্ষমতায় এলে শিক্ষার বাজেট সরাসরি 6%-এ নিয়ে যাব এবং প্রতিটি সরকারি স্কুলকে বিশ্বমানের করব এবং প্রাইভেট স্কুলগুলোকেও সহযোগিতা করব ডেভেলপ করতে। তবে মানুষের মনে এই বিশ্বাস ও স্থায়ী ভরসার জায়গা তৈরি করতে পারবেন। সাধারণ মধ্যবিত্ত ও গরিব পরিবারগুলো তখন বুঝবে যে এই নেতা শুধু আজকের ভোটের কথা ভাবছেন না, তিনি আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার কথা ভাবছেন। এটি যে কোনো রাজনৈতিক দলের জন্য একটি মস্ত বড় দূরদর্শী ইমেজ বা মাস্টার স্ট্রোক হতে পারে। ওকে, মনে রাখবেন বন্ধুরা, ভাঙা বাজেট দিয়ে কখনো শক্ত বুনিয়াদের দেশ গড়া যায় না। আমাদের যদি সত্যি একটি উন্নত দেশ হতে হয়, তবে শিক্ষার পেছনে বিনিয়োগ বাড়াতেই হবে, যে কোনোভাবে হোক। আমাদের দেশের শিক্ষা বাজেট যদি সত্যি 6% করা উচিত কিনা, আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত কিন্তু জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে আমাদের দেশের নীতি নির্ধারকদের কাছে এই বার্তাটি পৌঁছে দিন। আমি মোস্তাফিজুর রহমান। দেখা হচ্ছে এই সিরিজের 4র্থ পর্বে, যেখানে আমরা কথা বলবো শহরের আর গ্রামের স্কুলের ডিজিটাল বৈষম্য নিয়ে। আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, নমস্কার।